আপনাদের পোলট্রি ফার্মে বা ক্যাটেল ফার্মে আপনারা যে কোম্পানির ফিড খাওয়ান, জানেন কি ফ্যাক্টরিতে কিভাবে সেই ফিড তৈরি হয়? চলুন আজকের ভিডিওতে আপনাদের দেখাই ফ্যাক্টরিতে কিভাবে কমার্শিয়াল ফিড তৈরি হয়। ইউটিউবে কিন্তু এই প্রথমবার আমাদের ইউটিউব চ্যানেল থেকে ফিড ফ্যাক্টরির ভেতরের খাবার তৈরির সিক্রেটগুলো আপনাদের সামনে তুলে ধরবে। আমাদের পশ্চিমবঙ্গে প্রায় 200-র ওপরে ফিড ফ্যাক্টরি আছে। আজ পর্যন্ত কিন্তু কোনো ফিড ফ্যাক্টরির ভেতরকার একদম সিক্রেট টপিক আপনাদের সামনে কেউ দেখাতে পারেনি। আমরা চেষ্টা করি আপনাদেরকে সঠিক ইনফরমেশন দিয়ে আপনাদেরকে হেল্প করার। তো আজকে চলুন দেখে নিই এই কমার্শিয়াল ফিড ফ্যাক্টরিতে কিভাবে খাবার তৈরি করা হয় এবং সেটা কিভাবে আপনাদের কাছে পৌঁছে যায় এবং সেই খাবারের জন্য কোন কোন উপাদান ব্যবহার করে এবং সেই উপাদানগুলো দিয়ে খাবার তৈরি করে কিভাবে কমার্শিয়াল ফিড তৈরি করা হচ্ছে। চলুন সরাসরি আজকে আপনাদের সামনে তুলে ধরি। তো এখনো অবধি যদি আপনি এই ধরনের ভিডিও না দেখে থাকেন তাহলে ভিডিওটা অবশ্যই একটা লাইক করে পুরো ভিডিওটা দেখুন এবং আপনার পরিচিতদের মধ্যে শেয়ার করে দিন, যাতে যারা এখনো অবধি এরকম ভিডিও দেখেনি তারাও দেখার সুযোগ পায়। অলরেডি আমি চলে এসেছি পশ্চিমবঙ্গের কমার্শিয়াল ফিড ফ্যাক্টরিতে। তো এই ফিড ফ্যাক্টরিতে কিভাবে খাবার তৈরি হচ্ছে, এর কি প্রসেসিং, তারপরে কি ধরনের খাবার এখান থেকে পাওয়া যায়, পুরো বিষয়টাই এই ফ্যাক্টরি থেকে দেখাবো। তো আমার সঙ্গে রয়েছে ফ্যাক্টরি ম্যানেজার। কেমন আছেন? খুব ভালো। নমস্কার। নমস্কার। তো আপনাদের ফ্যাক্টরির নামটা যদি একটু বলেন। আমাদের ফ্যাক্টরির নাম হচ্ছে বিআরএস ফিড ইন্ডাস্ট্রি। ওকে, তো এটা কোন জায়গায় অবস্থিত? এটা আমাদের বিধাননগর, ওয়েস্ট বেঙ্গলের ছোট্ট একটা গ্রাম। বিধাননগর, দার্জিলিং ডিস্ট্রিক্টের মধ্যে অবস্থিত। দার্জিলিং ডিস্ট্রিক্টের বিধাননগরে এটা। বাহ, আপনার পরিচয়টা একটুখানি দিন। আমি এই ফ্যাক্টরির ম্যানেজার। ওকে, আপনার নাম? আমার নাম সৌমেন চৌধুরী। ওকে, তো এই ফ্যাক্টরিটা তো অনেক দিন ধরে রান করছে নিশ্চয়ই। তো এখানে আপনারা কি ধরনের ফিড তৈরি করছেন? আমরা এখানে হচ্ছে গরুর মানে ক্যাটেল ফিড, তাই তো? ক্যাটেল ফিড হচ্ছে, তারপর হচ্ছে আপনার পিক। আচ্ছা, পিক ফিড বানাচ্ছে। তারপর হচ্ছে আপনার ছাগলের যে খাবার তৈরি হয়। আচ্ছা, প্লাস হচ্ছে আপনার আমরা ফিশের জন্য যে খাবার পাওয়া যায়। আচ্ছা, আমাদের আরও কিছু প্রোডাক্ট আছে যেগুলো আমরা এখান থেকে তৈরি করছেন। ওকে, আচ্ছা, আমি তো একটা জিনিস শুনছিলাম এখানে লোকাল পোলট্রি ফিডও তৈরি হয়, মানে দেশি মুরগির যে খাবার। হ্যাঁ। তার মানে অনেক ধরনের খাবার একই ফ্যাক্টরিতে তৈরি হচ্ছে। আচ্ছা, তো এখানে পেছনে কি এগুলো খাবারের বস্তা নাকি? এখানেই খাবার বানিয়েছেন। আচ্ছা, ওকে, এটা কি ক্যাটেল ফিড বানানো হয়েছে? আচ্ছা, বাহ, বস্তাগুলো দেখতে পাচ্ছেন। এই হচ্ছে আপনাদের ব্র্যান্ডিং, তাই তো? এটা হচ্ছে ক্যাটেল ফিডের। মোটামুটি কত কিলো খাবার বানাচ্ছেন এখানে এক এক বস্তাতে? আমরা বস্তাতে 45 কিলো করে খাবার বানাচ্ছি। এখানে প্রতিদিনের খাবার প্রোডাকশন কিরকম? মোটামুটি আমাদের এখানে প্রতিদিনের খাবার যে প্রোডাকশন তৈরি হচ্ছে সেটা হচ্ছে 30,000 কিলোর মতন। প্রায় 30,000 কিলো? হ্যাঁ। বাপরে। প্রায় ডেইলি আমরা 600 প্লাস বস্তার মতন আমরা কিন্তু মানে এখানে আপনারা এখন তাহলে 600 প্লাস বস্তা এখানে তৈরি করছেন। এবং আমাদের ইন ফিউচারে আমাদের টার্গেট আছে, আমরা এটাকে আরো বাড়ানোর চিন্তা ভাবনা করছি, মানে আরো লার্জ স্কেলে নিয়ে যাবেন। আচ্ছা, তো এটা টোটাল কতটা এরিয়ার উপরে বানানো এই ফ্যাক্টরি? এটা আছে 4000 স্কয়ার ফিটের উপরে আছে। 4000 স্কয়ার ফিট। তার মানে এক সাইডে খাবার স্টক হচ্ছে, এক সাইডে খাবার প্রোডাকশন হচ্ছে, আবার এখান থেকে প্যাকেজ হয়ে বেরিয়ে যাচ্ছে। একদম। বাহ, তো টোটাল এখানে মোটামুটি কতজন লেবার কাজ করছে? আমাদের এখানে টোটাল লেবার্স আছে হচ্ছে 5 জন। একজন ম্যানেজার, আচ্ছা, মানে আমি, আর আমাদের একজন কম্পিউটারে কাজ করে। আচ্ছা, অ্যাকাউন্টেন্ট আছে। তাহলে আপনাদের এই কোম্পানির চেয়ারম্যানের নাম কি? আমাদের এই কোম্পানির চেয়ারম্যানের নাম হচ্ছে বিনয় কুমার দাস। আচ্ছা, উনি থাকেন কোথায়? উনি হচ্ছে থাকেন হচ্ছে ত্রিপুরা, আগরতলা যে ওনার নিবাস হচ্ছে এখানে, উনি ওখানেই বাড়ি। আপনি তাহলে এই ফ্যাক্টরিটা আপনার আন্ডারে এখন কন্ট্রোল করছেন? আচ্ছা, উনি ওখান থেকে অপারেট করেন পুরোটাই? না, উনি আসেন, উনি 15 দিন 20 দিন বা 1 মাসে অন্তর ভিজিট করে যান। আচ্ছা,
কন্টিনিউ বাকিটা এখান থেকে সব স্টাফ দিয়ে আপনি এখানে ম্যানেজমেন্ট করছেন। সব কটা থেকে কাজ শুরু হয় এবং কটা পর্যন্ত কাজ হয়? মোটামুটি আমাদের ডেলি বেসিস কাজ শুরু হয়ে যায় মোটামুটি 8:30 9টার মধ্যে শুরু হয়ে যায়। ওকে। আর মোটামুটি ওদিকে 5টা থেকে 6টা এরকম চলে। আচ্ছা, মিডল একটা টিফিন টাইম হ্যাঁ, ওটা যেরকম থাকে সেরকম। তো এখানে তো আপনারা কমার্শিয়াল যে খাবারগুলো বানাচ্ছেন একদম। তো সেখানে পোলট্রি খাবার হচ্ছে, সেখানে মানে লোকাল মুরগির খাবার হচ্ছে, গরুর খাবার হচ্ছে, তারপরে পিগের খাবার হচ্ছে, বিভিন্ন ভ্যারাইটির খাবার হচ্ছে। তো খাবারগুলো আপনারা নিশ্চয়ই কোয়ালিটিওয়ালা খাবার তৈরি হচ্ছে এখান থেকে? একদম। আমাদের এখানে যে খাবারগুলো তৈরি হয় কোয়ালিটি মেনটেন করেই তৈরি হয় এবং আমরা এটা বলতে পারি আমাদের এখানকার যে খাবারগুলো আছে সেটা গরুর জন্য খুব উপকারী। আচ্ছা। এবং গরুর যদি আমাদের এই খাবারটা খায়, মানে যদি কোনো কৃষক নিয়ে গিয়ে তার গরুকে যদি খাওয়ায়, তার হেলথ যেরকম ঠিক হবে, দুধের পরিমাণ বাড়বে। আচ্ছা, যদি আমি এই খাবারটা আমার বাড়ির গবাদি পশুকে খাওয়াই বা কোনো ফার্মার যদি তার পশুকে খাওয়ানো শুরু করে, তাহলে রেজাল্ট কত দিনের মাথায় আসতে পারে? আমাদের এই যে প্রোডাক্টটা আছে মোটামুটি আমরা 7 থেকে 10 দিনের রেজাল্ট পাবে। আচ্ছা, মানে খাবারের গুণগত মান এতটাই ভালো। আচ্ছা, তো মোটামুটি তার মানে আমি দুধের পরিমাণটা যখন বেশি পাবো, তার পাশাপাশি গরুর স্বাস্থ্য ভালো হবে। একদম। তাহলে আপনাদের এখানে বর্তমানে কোন ধরনের খাবার তৈরি হচ্ছে? আমরা এখানে যেমন হচ্ছে ক্যাটেল যে গরুর ফিড যেটা আছে সেটা তো তৈরি করছি, তাছাড়া আমরা আরও 2 ধরনের খাবার এখানে আমরা তৈরি করছি, সেটা হচ্ছে রোস্টেড কন্ডাস। আচ্ছা। প্লাস হচ্ছে 100% পিওর কন্ডাস। নামটা আমি নতুন শুনলাম। মানে এটা ওয়েস্ট বেঙ্গলে হয়তো আমার মনে হয় না কেউ তৈরি করে, আমরাই ফার্স্ট এই প্রোডাক্টটা বেস করে গরুদের জন্য খুব উপকারী। তো আমাকে একটু খাবারটা দেখাবেন? অবশ্যই। আচ্ছা, এখানেই আছে তাই তো? এটা হচ্ছে আমাদের 100% কন্ডাস যেটা। আচ্ছা, এটাই 100। বাহ, একদম মিহি তো এটা। এর মধ্যে ভুট্টার দানাও রয়েছে। একদম। এটা বাহ, খুব সুন্দর দেখতে এবং একদম হোয়াইট কালারের এটা। আচ্ছা, এটাই বলছেন যে মানে গরুর দুধের পরিমাণটা খুব বাড়িয়ে দেবে? এটা হচ্ছে 100% কন্ডাস। আরেকটা যেটা আছে আপনার রোস্টেড কন্ডাস, সেটাতে হচ্ছে গরুর এটা 100% বাড়িয়ে দেবে। ওটাও আমাদের একদম। আচ্ছা, এটা হচ্ছে রোস্টেড কন্ডাস, একটু লালচে কালারের। বাহ, দারুণ উপাদান আপনাদের কাছে দেখতে পাচ্ছি। এই ফার্স্ট টাইম দেখলাম এরকম জিনিসগুলো বানাচ্ছেন। এর মধ্যে কি উপাদান আপনারা দিচ্ছেন? আমরা মানে গরুর স্বাস্থ্য এবং টোটাল গবাদি পশুর যে স্বাস্থ্য হোক বা ওদের যে পরিচালনার যে ব্যাপারটা আছে এটা মাথায় রেখে খাবার ভালো ডাইজেস্ট হয় সেই জিনিস দেখে আমরা মোটামুটি কোয়ালিটি মেনটেন করে আমরা সব কিছু দেওয়ার চেষ্টা করি। যেমন আমরা ভুট্টা এক ক্লাস কোয়ালিটির ভুট্টাটা ইউজ করার চেষ্টা করি। আপনাকে আমি দেখাচ্ছি। বাহ, একদম তো সুন্দর লালচে মোটা দানা। আমরা ফ্রেশ মালটা ইউজ করার চেষ্টা করি। আচ্ছা, ঠিক আছে। এর সাথে আমরা দিই হচ্ছে রাইস পালিশ। আচ্ছা, রাইস পালিশ হচ্ছে। ওকে, এখানে এটা হচ্ছে রাইস পালিশ। আচ্ছা, রাইস পালিশটা কি ওই চালের উপরকার যে এটা হয়? বাহ, এটা তো ভীষণ পুষ্টিকর একটা খাবার। একদম দারুণ পুষ্টিকর। আচ্ছা, একদম মিহি এই জিনিসটা। আচ্ছা, এগুলো কি আপনাদের সব ইম্পোর্ট হচ্ছে? হ্যাঁ। আচ্ছা, এর পাশে আর কি ধরনের জিনিস? আমরা ডিডিজিএস বলে যে ইয়েটা আছে সেটা ইউজ করছি। আচ্ছা, ডিডিজিএস ইউজ করেন। তারপর হচ্ছে আমরা এনডিএস যেটা আছে সেটা ইউজ করছি। আচ্ছা, এনডিএস ফাইবার যেটাকে বলা হয়। ফাইবার যেটাকে বলা হয়। আমাদের একটু দেখান এনডিএস ফাইবারটা। আমাদের এনডিএস ফাইবার যেটা আছে সেটাতে 22% প্রোটিন আছে। আচ্ছা, আর ডিডিএস যেটা আছে ডিডিজিএস যে ফাইবারটা আছে সেটাতে হচ্ছে 45% প্রোটিন আছে। বাবা, এই দুটোতে প্রোটিন পার্সেন্টেজ এত বেশি রয়েছে? কেননা যে কোনো প্রাণীর খাবারে প্রোটিন পার্সেন্ট ভালো থাকলে কিন্তু গ্রোথটা অনেক ভালো আসবে। সেই জিনিসটা আপনারা বের করেন। গ্রোথটা যেহেতু ভালো হলে তখন দেখবেন দুধের কোয়ালিটি ভালো হচ্ছে, দুধের প্রোডাকশন বেশি। একদম, এবং বাচ্চার গুণগত মানও খুব ভালো হবে। আচ্ছা, আর আরেকটা যেটা বলছেন ডিডিজিএস, সেটা আমাদের যদি একটুখানি দেখান। এটা হচ্ছে এটা না, এটা তো ডিডিজিএস তাই তো? ওকে, একটুখানি আমাদের দেখান। ওকে, এটা হচ্ছে ডিডিজিএস। আচ্ছা, আপনারা কি এই জিনিসগুলো
কোনো ডক্টর ফর্মুলাতে তারপর তৈরি করছেন, একদম। কোনো ভেটেরিনারিয়ান বা স্পেশাল যে ফিড একদম ফর্মুলাতে তৈরি করে? ওনাদের যে কনসাল্ট থাকে ওনারা যেইভাবে আমাদেরকে গাইড করে আমরা সেইভাবেই ওটাকে। আচ্ছা, আপনারা ফর্মুলা মেনটেন করে সব খাবারগুলো বানাচ্ছেন। ওকে, আচ্ছা এর সঙ্গে তো আরো কিছু জিনিস লাগে, যেমন মোলাসিস লাগে, তারপরে আরো কিছু ভিটামিন, ক্যালসিয়াম, এই ধরনের জিনিসগুলো সব টোটালগুলোই আমরা এর সাথে ইউজ করি। আচ্ছা। এবং ডাক্তার যেভাবে আমাদেরকে কনসাল্ট করে, আমাদেরকে যেভাবে গাইডলাইন্স দেয়, আমরা সেইভাবে সব টোটাল রুলস মেনে আমরা টোটাল সিস্টেমটাকে ফলো করি। বাহ, আচ্ছা আমাদের যদি একটা জিনিস একটুখানি দেখান যে কিভাবে আপনাদের খাবারটা তৈরি হয়। অ্যাকচুয়ালি ফ্যাক্টরির এটা একটা সিক্রেট জিনিস, সবাই দেখাতে চায় না, তবুও যদি আমাদের একটু বলেন যে কিভাবে আপনাদের ফ্যাক্টরিতে তৈরি করা হচ্ছে খাবার। বাস্তব কথাই আপনি যে কথাটা বলেছেন, সে ফ্যাক্টরির টোটাল ভিতরকার ব্যাপারটা কেউ কোনোদিন বলতে চায় না, কিন্তু আমরা চেষ্টা করি যতটা স্বচ্ছ থাকা যায়। কারণ আপনাকে দেখাচ্ছি, ওকে, এটা হচ্ছে আমাদের এখান থেকে আমাদের টোটাল র মেটেরিয়ালসগুলো ইনপুট করা হয়। আচ্ছা, মানে একদম র মেটেরিয়াল এখানে চলে আসছে, এখান থেকে ইনপুট করা হচ্ছে, এখান থেকে ঢুকে গিয়ে এখানে কাজ করে এই মেশিন দিয়ে, এই মেশিন থেকে আপনাদের সেকেন্ড মেশিনে চলে আসছে। ওকে, সেকেন্ড মেশিন থেকে এখানে আসছে এই বক্সে, যেখান থেকে আপনার টোটাল ম্যানুফ্যাকচারিং হয়ে টোটাল এখান থেকে বস্তা প্যাকিং, প্রোডাক্ট এখান থেকে বেরিয়ে আসছে। তো তারপরে কি করা হয়? তারপর এখান থেকে ফাইনাল প্রোডাক্টটা আসার পরে বস্তায়, মানে এই বস্তাগুলোর মধ্যে লোড হয়ে যাচ্ছে, একদম প্যাকিং লোড করে হয়ে আপনার এখানে ওজন হচ্ছে, ওজন হওয়ার পরে এখন প্যাকিং হয়ে যাচ্ছে, বস্তা সিল হয়ে যাচ্ছে। ওই প্রতিদিনেরটা প্রতিদিন আমরা রেগুলার তৈরি করে রেগুলার সেল করার কারণটা কি? খাবারটা যাতে খুব তাড়াতাড়ি ফার্মারের কাছে পৌঁছে যায়, একদম, এবং একদম সঠিক মানের খাবারটা সে খাওয়াতে পারে। একদম একদম একদম। তাহলে খাবার বেশি পুরনো হয়ে গেলে তো খাবারের কোয়ালিটি, গুণগত মানটা কমে যায়, অনেকটাই কমে যায়। তো সেই কারণে আপনারা এইভাবে মেনটেন করছেন। এবং আমরা চিন্তা ভাবনা করছি যে ওয়েস্ট বেঙ্গলের মধ্যে আমরা কিছু ডিস্ট্রিবিউটারশিপ খোলারও চিন্তা ভাবনা করছি। আচ্ছা, তো আপনাদের ভিউয়ার্সদের মাধ্যমে আমরা এটা বলতে চাই, কেউ যদি ইন্টারেস্টেড থাকে তারা আমাদের সাথে কন্ট্যাক্ট করুন, আমরা ওনাদেরকে ডিস্ট্রিবিউটারশিপও প্রোভাইড করতে পারি। মানে আপনারা বিভিন্ন জায়গায় থেকে ডাইরেক্ট নিয়ে তারা স্টক করে তারা বিজনেস করতে পারে। খুব ভালো বিজনেস আজকের দিনের জন্য, মানে প্রেজেন্ট ডেতে যদি চিন্তা ভাবনা করা যায় তাহলে খুব ভালো ব্যবসা, এবং মানে খুব বেশি যদি ইনভেস্টমেন্ট চিন্তা করেন সেইভাবেও না। আচ্ছা, কিন্তু খুব ভালো ব্যবসা। তো মিনিমাম রিকোয়ারমেন্ট কিরকম থাকে আপনাদের? কত পিস? আমাদের মোটামুটি আমরা যেটা চিন্তা ভাবনা করে রেখেছি, ছোট থেকে যদি কেউ শুরু করতে চায় তা আমরা 100 থেকে 150 বস্তার মধ্যে যদি কেউ ইয়ে করে আমরা তাদেরকে ডিস্ট্রিবিউটারশিপ। আচ্ছা, মিনিমাম 100 বস্তা নিলেই আপনারা তাকে ডিস্ট্রিবিউটারশিপ দিয়ে দেবেন। ওকে, মানে যে কোনো খাবারের ডিস্ট্রিবিউটারশিপই আপনাদের কাছে কিনতে পারে, মানে যেখানে ফিশ ফিড রয়েছে, পোল্ট্রি ফিড রয়েছে, তারপরে ইয়ে রয়েছে ক্যাটেল ফিড রয়েছে, একদম সব, যে কোনো কিছুই নিতে পারেন। ওকে, তো তার জন্য আপনাদের সঙ্গে যোগাযোগ করার মাধ্যম কি? এখানে এসে যোগাযোগ করতে হবে নাকি বাই ফোনেও নিয়ে আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারেন, আমরা আপনাদের মাধ্যমে ভিউয়ার্সদেরকে কন্ট্যাক্ট নাম্বারও দিয়ে দেবো। আচ্ছা, এক একটা এরিয়া থেকে আপনারা এক একটা দেওয়ার এরকম প্ল্যান করছেন? আপনাদের সিস্টেমটা কীরকম? আমাদেরকে ফোন করুন, আমরা আপনাদেরকে সেখানে গাইড করে দেবো, আমরা কীভাবে দেবো, কী কন্ট্রাক্ট আছে, কী আছে না আছে, আমরা কোনো অসুবিধা নেই। ওকে, দেখতে পেলেন একটা দারুণ ভিডিও আমরা আপনাদের সামনে প্রেজেন্ট করলাম। এরকম ফ্যাক্টরির ভেতরে এসে ইন্টেরিয়ার, এদের যে ডেকোরেশন, যেভাবে কাজ হচ্ছে, যেভাবে একদম ফিড অরিজিনাল কোয়ালিটি মেনটেন করে এখান থেকে খাবার দেওয়া হচ্ছে, এটা কিন্তু চট করে সচরাচর কেউ দেখায় না। আমরা চেষ্টা করলাম সঠিক জিনিস আপনাদের সামনে তুলে ধরতে, এবং যে খাবারটা আপনারা আপনাদের প্রাণীকে খাওয়াচ্ছেন সেই খাবারটাও যেন গুণগত মান সঠিক হয়, এবং আপনারা যেন সেখান থেকে কোয়ালিটি মেনটেন করে আপনার প্রাণীরও ডেভেলপ করাতে পারেন, দুধের পরিমাণ বাড়ুক, এবং সেখান থেকে যেন আপনার ফার্মিংটা অনেক বেশি উন্নত হয়। তো আপনারা যদি মনে করেন আপনার এলাকাতে এরকম ডাইরেক্ট কোম্পানির সঙ্গে কন্ট্রাক্ট করে এখান থেকে মাল কিনবেন, সেটাও কিন্তু কোম্পানির সিস্টেমে আছে, এবং আপনারা যদি মনে করেন ডিস্ট্রিবিউটারশিপ নেবেন, সেটাও কিন্তু আপনারা নিতে পারেন। ট্রান্সপোর্টেশন সিস্টেম কিন্তু এখান থেকে খুব ইজি, একদম বাই রোড, বা আপনারা এখান থেকে যে কোনো জায়গাতে মাল প্রোডাক্ট নিতে পারবেন। তো আমরা ভিডিও স্ক্রিনের পরে নাম্বার দিয়ে দিচ্ছি কোম্পানির, সরাসরি কোম্পানিতে যোগাযোগ করুন, এবং এখানে এসে একবার দরকার পড়লে ফ্যাক্টরি দেখে এখান থেকে মাল নিতে পারেন, অথবা বাই ফোনে কথাও বলে নিতে পারেন। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, পরবর্তী ভিডিওতে আবার নতুন কোনো টপিক নিয়ে ফিরে আসবো। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাই।